তিস্তা অববাহিকার ভাটি অঞ্চলের মানুষজন বিশেষ করে জেলে ও মাঝিরা কাঠের নৌকা তৈরি বা মেরামতের কাজ করেন। হাতুড়ি ও বাটালের ছন্দময় ঠুং ঠুং শব্দ নদীর পাড়ের শান্ত পরিবেশকে জীবন্ত করে তোলে। এই চর অঞ্চলের মানুষদের যাতায়াত ও মাছ ধরার জন্য নৌকার বিকল্প নেই। তাদের টিকে থাকার লড়াই ও আশার প্রতীক এই বাহনটি। বর্ষা এলে নৌকা তৈরির কাজ বাড়ে। প্রতিবছরের মতো এবারও বর্ষা মৌসুমে নৌকা তৈরির কাজ করছেন কারিগররা। চর এলাকাগুলোতে বর্ষা এলেই নৌকা তৈরির দৃশ্য অনাশয় চোখে পড়ে। তিস্তা চরের মানুষজন নদী ও বিল পারাপারের জন্য নৌকা তৈরি ও পুরনো নৌকা মেরামত করেন। নীলফামারী জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়নের তিস্তা বাঁধের পার এলাকার মানুষদের নৌকা পারাপারে বাহনটি একমাত্র সম্বল। শুধু তাই নয়, এই উপজেলার গোলমুন্ডা, ডাউবাড়ি ও কৈমারী ইউনিয়নের তিস্তা চরাঞ্চল এলাকার মানুষদের যোগাযোগের প্রধান ও অন্যতম বাহন নৌকা। বড় ছোট্ট নৌকায় করে তিস্তা পাড়ের মানুষজন গরু, ছাগল, সাইকেল, মোটরসাইকেল এবং বিভিন্ন মালামাল নৌকায় করে পারাপার করে আসছে। তিস্তা বাঁধের পার এলাকায় সরেজমিনে গিয়ে এবং বিভিন্নভাবে জানা যায়, শৌলমারী ইউনিয়নের তিস্তা বাঁধের পারে চলছে নৌকা তৈরির কাজ। প্রায় ২০ বছর ধরে নৌকা তৈরি করে আসছেন শৌলমারী ইউনিয়ন তিস্তা বাঁধের পার বিএসসি পাড়া এলাকার মৃত্যু খয়ের উদ্দিনের ছেলে রশিদুল ইসলাম। এ বিষয়ে নৌকা তৈরির কারিগর রশিদুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, আমার নাম মোহাম্মদ রশিদুল ইসলাম। আমি দীর্ঘদিন ধরে নৌকার কাজ করি, নৌকা তৈরি করি। এটা পাঙ্গুয়া কাঠ, এটা দৈর্ঘ্য হলো 25 ফিট আর প্রস্থ এটা আছে 6 ফিট। হ্যাঁ, প্রস্থটা। আর আমি প্রায় মানুষের নৌকা তৈরি করে আমি বসে বসে আগে শিখছি ছোটোবেলায়। এখন থেকে বিভিন্ন এলাকায় কাজ করি, গোপাল যাতে শুরু করিয়া নেকভক্ত, শৈলবাড়ি, ডাউবাড়ি, কিসামাত বিভিন্ন এলাকায় আমি কাজ করি। আমার এটা পেশা। আমি সবসময় এই নৌকার কাজে ব্যতিব্যস্ত থাকি। এই নৌকাটার পেছনে ব্যয় হলো 25,000 টাকা। আমি 5 দিনের মধ্যে ইনশাল্লাহ কাজটা সাকসেস করব। আর মানুষ চলাচল করার জন্য, সুবিধার জন্য এই এত কিছু করা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।